কারণতোষায়ী গর্ভদশায়ী চ পয়ব্ধিশায়ী শেষস্থ কলাশ নিত্যানন্দাক্ষং রাম শরণং মমাস্তু। সংকর্ষণ কারণাবধিশায়ী নারায়ণ, গর্ভদশায়ী নারায়ণ, ক্ষীরোদশায়ী নারায়ণ এবং অনন্তদেব ইহারা যার অংশ কলা সে নিত্যানন্দ রামকে বলরামের শরণ, নিত্যানন্দ নামক শ্রী বলরামের শরণ গ্রহণ করি। অভিন্ন তনু বলরাম আর নিত্যানন্দ অভিন্ন। বলরাম কৃষ্ণের সমান, রূপমাত্র ভেদ সব কৃষ্ণের সমান, বর্ণটাই ভেদ, সমস্ত কৃষ্ণের সমান। কৃষ্ণ যেমন রাসলীলা করেছিলেন, বলরামও রাসলীলা করেছিলেন। অসংখ্য প্রেয়সী গোপী, তেমনি বলরামের অসংখ্য গোপী ছিলেন। একই সঙ্গে ফাল্গুন মাসে হোলি খেলাতে বর্ণন করেছেন শ্রীমদ্ ভাগবত। অতএব অভিন্ন। দুঃখের বিষয় আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে নৃসিংহ, বামন, রামচন্দ্র অনেক ভগবানের ব্রত করেন, কিন্তু বলরাম ভগবানের ব্রতটা প্রচলন নাই। আমি আমাদের অখিল ভারতীয় গৌড়ীয় বৈষ্ণব সমিতির ব্রত তালিকায় আজ হয়তো 5-6 বছর হলো, হয়তো 5-6 বছর হলো আমার একান্ত ইচ্ছা ছিল, ইচ্ছা থাকা সত্ত্বেও দেওয়া হয়নি, দেওয়া হচ্ছে এবং আমরা সেটা পালন করার চেষ্টা করছি। নিত্যানন্দ আর বলরাম অভিন্ন। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিস্তারিত এই সমস্ত তত্ত্ব ব্যাখ্যা করেছেন, বর্ণন করেছেন। এখানে যে মূল সংকর্ষণ দ্বারকায়, মূল চতুর্ভুজ দ্বারকায়, আর বিভিন্ন বৈকুণ্ঠে চতুর্ভুজ আছে। মূল চতুর্ভুজ দ্বারকায় বাসুদেব, সেখানে কৃষ্ণ। সংকর্ষণ, মূল সংকর্ষণ সেখানে বলরাম। প্রদ্যুম্ন কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, অনিরুদ্ধ কৃষ্ণের নাতি, এই 4 জন মূল চতুর্ভুজ। এই মূল চতুর্ভুজ যার অংশ এবং কলা ভগবান কৃষ্ণ লীলাময়, তুরীয় কৃষ্ণের স্বরূপ। এই মায়ার জগতের ব্রহ্মাণ্ড সৃষ্টির কাজে কৃষ্ণ হাত দেন না, বলরামও হাত দেন না। বলরামের যে একটা স্বরূপ চতুর্ভুজের মধ্যে সংকর্ষণ, এই সংকর্ষণের দায়িত্ব সব প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, এ সকলেই, অনন্তদেব, এ সবাই এই নিত্যানন্দের কেউ অংশ, কেউ কলা। অনন্ত অদ্ভুত ঐশ্বর্যপূর্ণ আমাদের নিত্যানন্দ। চৈতন্য জানালে সে জানিবারে পারে। অতিগুণ নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য জানালে সে জানিবারে পারে। শুধু বলরাম নন, যেমন মহাপ্রভু কেবল কৃষ্ণ নন, কেবল রাধা নন, রাধা কৃষ্ণের মিলিত তনু, তেমনি এই নিত্যানন্দ কেবল বলরাম নন, বলরামের সঙ্গে অনঙ্গ মঞ্জুরি বর্তমান। রাধার ভগিনী, শ্যাম সোহাগিনী, অনঙ্গ মঞ্জুরি নাম, তিনিও নিত্যানন্দের মধ্যে আছেন। অনেকে যোগপীঠে ভুল করছেন। যারা জাহ্নবা মাতা পরিবারের যারা গুরু পরম্পরায় পালন করছেন, লক্ষ্য করবেন বড় বড় পণ্ডিতের আমি গুরু পরম্পরা বা যোগপীঠ দেখলাম, আমার মনে হয় ভুল পথে যাচ্ছেন। কারণ শক্তি মতের অভেদ। গুরু প্রণালীর মধ্যে লক্ষ্য রাখবেন,
নবদ্বীপে 2 জন, বৃন্দাবনে 1 জন। নবদ্বীপে নিত্যানন্দ জাহ্নবী মাতা 2 নম্বরে 2 জনকে দেওয়া হয়েছে, 1 জনকে না। জাহ্নবী মাতার কোনো পৃথক নাম্বার সেখানে দেওয়া হয়নি, দেখবেন প্রণালীর মধ্যে। বৃন্দাবনে এই 2 জন অলঙ্গ মঞ্জরি। কিন্তু এমন ভুল করে যে এই জাহ্নবী মাতাকে বসিয়ে দিয়েছেন একদম মানে উপদলে। জাহ্নবী মাতা নিত্যানন্দের সঙ্গেই আছেন তো, তাই গুরুবর্গের মধ্যে তাকে নিয়ে আসবেন কেন? গুরুবর্গের মধ্যে জাহ্নবী মাতাকে নিয়ে আসবেন কেন? সে তো নিত্যানন্দের অভিন্ন তনু, শক্তিমান। জাহ্নবী মাতা নিত্যানন্দ অভিন্ন, তাদের পৃথক কোনো নাম্বার দেওয়া হয়নি, পৃথক কোনো আসন দেওয়া হয়নি, তাদেরকে গুরুবর্গের মধ্যে নিয়ে আসবেন কেন? বিচার্য। আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করতে বলছি না, কিন্তু আমার সিদ্ধান্ত আমি এটাই গ্রহণ করি যে জাহ্নবী মাতাকে গুরুবর্গের মধ্যে, উপদলের মধ্যে, উপদলের পাশে বাইরে তাকে রাখবো না। জাহ্নবী মাতা ঠাকুরানী একবারে সরাসরি কর্ণিকায় নিত্যানন্দের সঙ্গেই আছেন, সেখানেই তারা প্রথমেই পূজা হয়ে যাচ্ছে। এদের সকলের প্রসাদ ওখানে দিতে যাব কেন? অষ্টপ্রধান মহন্ত, চৌষট্টি মহন্ত, এদের প্রসাদই জাহ্নবী মাতায় দিতে যাব কেন? সে কি সাধারণ? যাই হোক, আলোচনার অভাব, অনেকেই বসতে চান না, নিজেদের শ্রেষ্ঠ মনে করেন। কিন্তু আমার সিদ্ধান্তে আমি এটুকুই জাহ্নবী মাতা অনুভব করিয়েছেন, নিত্যানন্দের পূজা হয়ে গেল, তা জাহ্নবীর পূজা হয়ে গেল। তাকে পৃথক পূজা করতে হবে না, তিনি গুরুবর্গের মধ্যে নন, তিনি ভগবানের মধ্যে। সেই সংকর্ষণ অংশ এবং কলা, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ এবং শেষ অনন্তদেব, এরা সকলেই যার অংশের অংশ কলা পরে ব্যাখ্যা করবেন গ্রন্থকার নিজেই বিস্তারিত, ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। সেই নিত্যানন্দের চরণে আমি শরণ গ্রহণ করি। মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে চতুর্ভুজ মধ্যে রূপং যশ্বদ্ভাতি সংকর্ষণাক্ষং তং নিত্যানন্দ রামং প্রবদ্ধে। যদি একটু আগে বলছিলাম, মূল চতুর্ভুজ দ্বারকায়, আর বৈকুণ্ঠ লোকে পূর্ণ ঐশ্বর্য চতুর্ভুজ। এই চতুর্ভুজ ওই চতুর্ভুজের অন্তর্ভুক্ত, মূল চতুর্ভুজ না। সেই যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজের মধ্যে যিনি আছেন একজন মায়াতীতে বৈকুণ্ঠে, তিনি হলেন সংকর্ষণ, দ্বিতীয় সংকর্ষণ। প্রথম সংকর্ষণ দ্বারকায় সাক্ষাৎ বলরাম, আর বৈকুণ্ঠের সংকর্ষণ ইনি বলরাম বলে পরিচয় দিতে পারবেন না, ইনি সংকর্ষণ।